আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ফরজ গোসল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অত্যন্ত ভালোবেসেছেন এবং পছন্দ করেছেন। শুধুমাত্র তাই নয়, তার এইটার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার প্রতি আল্লাহ তাআলার গুরুত্ব এত বেশি আরোপ করেছেন যে আমরা যখন সালাত আদায় করি এবং কিছু বিশেষ ইবাদতের যখন আমরা মধ্যে প্রবেশ করি, যেমন তাওয়াফ করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন শরীফ দেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে অজুর মাধ্যমে পবিত্র হওয়া। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা গোসলও করে থাকি। অবশ্যই আমরা গোসল করি সম্পূর্ণভাবে শরীরের সম্পূর্ণভাবে পরিচ্ছন্নতা লাভ করার জন্য। তবে কোনো কোনো ক্ষেত্রে যখন বান্দা কোনো নাপাকির মধ্য দিয়ে যায় কিংবা নাপাকি কিংবা অপবিত্র হয়ে পড়ে, তখন তাকে গোসল করাটা তার জন্য তখন ফরজ হয়ে যায়। অজু তখন যথেষ্ট হয় না। আমরা প্রথমে একটু জেনে নেই নাপাকি অবস্থা বলতে কি বোঝানো হয়েছে। স্ত্রী সহবাস, তারপর বীর্যপাত, কিংবা মেয়েদের ক্ষেত্রে যদি পিরিয়ড অথবা মাসিকের পরে যে পবিত্র হওয়ার প্রয়োজনীয়তা, এই সকল ক্ষেত্রে কেবলমাত্র অজু যথেষ্ট নয়। সেই ক্ষেত্রে আমাদেরকে গোসল, এবং গোসল নয়, ফরজ গোসল করতে হবে। তো আমরা এখন জানার চেষ্টা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ফরজ গোসল করতেন এবং আমরা সেটা কিভাবে অনুসরণ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে জানাচ্ছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসল করতেন তখন প্রথমে তিনি তার হাত দুটো ধুয়ে নিতেন। এরপরে তিনি অজুর মতো করে অজু করে ফেলতেন এবং অজু করা হয়ে গেলে তিনি আঙ্গুলগুলোকে পানির মধ্যে চুবিয়ে তারপরে সেই আঙ্গুল দিয়ে চুলগুলোকে খিলাল করতেন, মাথার চুল খিলাল করতেন, অর্থাৎ মাথার চুলের গোড়ায় গোড়ায় যেন পানিটা পৌঁছে যায়। এরপরে তিনি আজলা ভরে, দুই হাত একসাথে করে উভয় হাত দিয়ে আজলা ভরে পানি মাথার মধ্যে দিতেন, 3 বার দিতেন। এরপরে তিনি সারা শরীরে পানি ঢালতেন এবং শেষ অবধি একটু সরে এসে পায়ের মধ্যে পানি ঢালতেন। তো এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে সংক্ষেপে জানাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল কীভাবে করতেন। পুরো বিষয়টিকে যখন অন্যান্য সকল হাদিস দ্বারা সম্মিলিতভাবে আমরা যখন ফরজ গোসলটা কিভাবে করতে হবে সেটা যদি আমরা ধারাবাহিকভাবে জানতে চাই, তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ফরজ গোসল করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করতে হবে। এই নিয়ত করব আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য হওয়ার নিয়তে আমি গোসল শুরু করতে যাচ্ছি। তারপরে বিসমিল্লাহ বলে প্রথমে 2 হাত ধুয়ে ফেলতে হবে কবজি পর্যন্ত। এরপরে শরীরের বিভিন্ন জায়গায় যে অপবিত্র যদি কোনো বস্তু লেগে থাকে অথবা কোনো অপবিত্র নাপাকি লেগে থাকে, সেগুলো বাম হাত দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবং লজ্জাস্থানও বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে। এরপরে আমাদেরকে ওই অবস্থাতেই অজু করতে হবে। অর্থাৎ অজু করা বলতে এখানে বোঝানো হয়েছে যে বিশেষ করে গড়গড়া করে কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে তারপরে নাক ঝাড়া, এগুলো 3 বার করে। তো অজু যখন আমরা করব নাকে এবং গড়গড়া করে কুলি করে, সেই সময় খেয়াল রাখবো যদি আমরা রোজারত অবস্থায় থাকি তাহলে আমরা একদম গড়গড়া করে করব না, তখন স্বাভাবিকভাবেই আমরা এটা কুলি করব। অজু করার পরে আমাদের কাজ হবে মাথার মধ্যে এমনভাবে পানি ঢালবো এবং আঙুল চালিয়ে আমি মাথার চুলগুলোকে ভিজাবো যেন প্রত্যেকটা চুলের গোড়ায় পানি পৌঁছে যায়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এরপরে আমাদের কাজ হবে ডান কাঁধে পানি দেয়া। ডান কাঁধে পানি দেওয়ার সময় আমরা বাম হাত দিয়ে আমরা সেই শরীরটাকে একটু পরিষ্কার করব, ঘষতে থাকবো যেন প্রতিটি জায়গায় আমাদের শরীরের যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলোতেও যেন পানির স্পর্শ পায়, কোথাও যেন শুকনা একটি পশমও যেন শুকনা না থাকে। ঠিক একইভাবে এবার আমরা বাম কাঁধে পানি ঢালবো এবং বাম দিকটা, শরীরের বাম দিকটাতে হাত দিয়ে ঘষে ঘষে আমরা সব জায়গায় পানি প্রবেশ করানোর চেষ্টা করব এবং পরিষ্কার করার চেষ্টা করব। এরপরে শরীরের মাঝখানে পানি ঢালবো এবং এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো কানের পেছনে, বগলে, তারপর নাভির ভেতরে, এই সব জায়গায় আমরা হাত দিয়ে আঙুল দিয়ে ভালো করে পানি প্রবেশ করানোর চেষ্টা করব। এভাবে করে সর্বশেষে আমরা একটু সরে এসে পা ধুয়ে ফেলবো।
এইভাবে সারা শরীরে কাপড়ে যদি মুছে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের গোসলটাকে সমাপ্ত করব। তবে গোসলের কিছু শিষ্টাচার বা আদব আছে যেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। সেটা হলো গোসলে যে আমরা যেই পানিটা ব্যবহার করব সেটা যেন স্বাভাবিক পানি থাকে। যদি কোনো রং মাখানো মানে ঘনত্বের দিক থেকে গাঢ় অথবা স্বাদ এবং গন্ধ সেই পানির মধ্যে আছে, অথবা নাপাকি কোনো বিষয় ওই পানির মধ্যে মিশে আছে, এরকম যদি হয় তাহলে সেই পানি দিয়ে আমরা ফরজ গোসল করতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের শরীরে কোনো ধরনের গহনা থাকতে পারে, ছেলে অথবা মেয়ের হাতে আংটি থাকতে পারে, মেয়েদের কানের দুল অথবা নাকফুল অথবা গলার চেইন থাকতে পারে। এই সকল ক্ষেত্রে সেই গহনাগুলোকে নেড়ে চেড়ে ঘুরিয়ে তারপরে আমরা হয় খুলে তারপরে গোসল করব, অথবা যদি শরীরে থেকে যায় তাহলে সেটা নেড়ে চেড়ে ঘুরিয়ে এমনভাবে গোসল করব যেন ওটার ভেতরের অংশগুলোতে পানি প্রবেশ করে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরের মধ্যে এমন কিছু লাগানো থাকে যেগুলো নাকি আমরা খুলতে পারি না, খোলা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যতটুকু পানি ওই জায়গাটায় প্রবেশ করে ততটুকুই যথেষ্ট। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে হয়তো এটাকে খুলে রেখে দেওয়া যায়, তারপরে আবার পরিধান করা যায়। এরকম যদি কোনো কিছু আমাদের শরীরে থাকে তাহলে সেটাকে খুলে রেখে তারপরে গোসল করে তারপরে আবার পুনরায় এটা পরিধান করতে হবে। এটার উদাহরণস্বরূপ বলা যায় যে দাঁতের যে আমরা ব্রেসেস ব্যবহার করি কিংবা আলগা দাঁত ব্যবহার করা, যেটা নাকি কোনো আলগা দাঁত খুলে রাখা যায় আর কোনোটা হচ্ছে গিয়ে খোলা যায় না। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমরা এনশিওর করব, নিশ্চিত করব যে আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশম যেন ভিজে এবং শরীরের প্রত্যেকটা জায়গায় পানি প্রবেশ করে। ইনশাআল্লাহ তাআলা এইভাবে যদি আমরা আমাদের চেষ্টাগুলো কায়েম করে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সাথে আমরা পবিত্র হতে পারবো। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ভুলগুলোকে মাফ করে আমাদের পবিত্রতা এবং পরিচ্ছন্নতার চেষ্টাগুলোকে তিনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।